অক্টোবর মাস থেকে বলেছিল যে যুবশক্তি পোর্টাল চালু করবে, যেখানে প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেক বেকার যুবক যুবতীরা পাবে ৩,০০০ টাকা করে। কারা পাবে ৩,০০০ টাকা? যাদের গ্র্যাজুয়েট বা ব্যাচেলর ডিগ্রি রয়েছে তারা ৩,০০০ টাকা পাবে। আর যাদের ব্যাচেলর ডিগ্রি নেই, উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত সার্টিফিকেট আছে, তারা পাবে ২,০০০ টাকা। তো সেই ক্ষেত্রে কবে থেকে আবেদন চলবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওর সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকার বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। দেখো, পোর্টাল যখন আসবে তো এরকম ইন্টারফেস দেখাবে। এখানে প্রথমেই পোর্টালে আধার নাম দিতে বলবে। আধার নাম্বার অনুযায়ী আধারের নাম, মানে আধারে যে নাম আছে সেই নামই দিতে হবে। তোমার সার্টিফিকেটে যদি ভুল নাম থাকে সেই ক্ষেত্রে সেটা দিলে চলবে না। আধার কার্ডে যেরকম নাম আছে সেই নামই দেবে। তারপরে এখানে বার্থ অফ ডেট দেবে এবং এখানে চলে আসবে হলো লিঙ্গ। এখান থেকে সিলেক্ট করলে মেল এবং ফিমেলের অপশান পাবে। যদি পুরুষ হয়ে থাকো তাহলে মেল সিলেক্ট করবে, আর যদি মহিলা হয়ে থাকো তাহলে কিন্তু ফিমেল সিলেক্ট করবে। এবং পাশাপাশি দেখতে পারবে স্টার চিহ্ন লাল কালারে, এগুলো ফিল আপ করতেই হবে। এইগুলো ফিল আপ না করলে হবে না, কারণ সেকেন্ড ধাপে এগোতে পারবে না। বাবার নাম লিখবে, তারপরে দ্বিতীয় নম্বর এখানে দেওয়া আছে হলো মায়ের নাম। মায়ের নাম এখানে লিখবে। তারপর এখানে রয়েছে মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার লিখবে। এখানে রয়েছে ইমেল আইডি, ইমেল আইডি না দিলেও কোনো সমস্যা নেই। আধার নাম্বার, 12 অঙ্কের যে আধার নাম্বারটা রয়েছে সেটা দেবে। ক্যাটাগরি মানে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট জমা দিতেই হবে, পুরনো নতুন যেভাবেই হোক। তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে, এখানে এসসি, এসটি, ওবিসি, ব্যাকওয়ার্ড যেমন রয়েছে সেভাবে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মানে তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছো। তারপরে এখানে বলা হচ্ছে আর ইউ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ইয়েস করে দিতে হবে। এত কিছু করার পরে নিচে থাকবে হাউস নেম এবং স্ট্রিট এবং ভিলেজ বা পোস্ট অফিস, পুলিশ স্টেশন। তারপর এখান থেকে মিউনিসিপ্যালিটি সার্চ করার অপশান পাবে, ডিস্ট্রিক্টও সার্চ করার অপশান পাবে এবং পিনকোড দেওয়ার অপশান পাবে। এখানে বলা হচ্ছে ৩,০০০ টাকা পার মান্থ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করা হবে আনএমপ্লয়েড ইউথ ওয়েস্ট বেঙ্গলের, মানে যারা বেরোজগারি, মানে যারা কাজকর্ম করো না, কাজকর্ম খুঁজছো, তাদের জন্য এই টাকাটা দেওয়া হবে। ঠিক আছে, এবার নিচে রয়েছে ডিবিটি, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, মানে ডিবিটির মাধ্যমে এই টাকা দেওয়া হবে। আর সাথে স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটি রয়েছে। দেখুন, টাকা তো পাবে, সরকার তোমাকে টাকা দেবে ঠিকই, কিন্তু তোমাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কিল দেখাতে হবে। যেরকম তুমি কম্পিউটার জানো, তুমি অন্য স্কিল আইটিআই জানো বা এনসিসি জানো, সেই সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে হবে। স্কিমের বেনিফিটগুলো এগুলো রয়েছে, এবং সরকারের থেকে তোমাকে আলাদা বেনিফিট যেটা হলো কর্মদক্ষতা অনুযায়ী, যেহেতু তুমি যদি কাজ পেয়ে যাও সেক্ষেত্রে এই টাকাটা তুমি পাবে না। কাজের তোমাকে নির্দেশ অনুযায়ী কাজ তোমাকে শেখানো হবে, মানে এখানে তার জন্য বলা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটি। কিছুটা আগে যাবে, এখানে কি কি দিতে বলা হয়েছে দেখতে পাচ্ছ। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট তোমাদের এখানে আপলোড করতে হবে। এডুকেশন সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক বা পাসপোর্ট সাইজের ছবি, মানে ব্যাংকের পাসবুক এবং পাসপোর্টের সাইজের ছবি। প্রথমে আরেকবার শুনে নাও। প্রথমে তো এখানে আধার কার্ড দিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, ব্যাংকের পাসবুক দিতে হবে, টাকাটা কোন ব্যাংকে ক্রেডিট হবে তার জন্য পাসবুকের নাম্বার বা পাসবুক এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে, এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এত সমস্ত কিন্তু ডকুমেন্ট দিতে হবে এই ফর্ম ফিল আপ করার জন্য। এবার এখানে দেখতে পাচ্ছ
কোন কোন ধাপে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রথম দিতে হবে পার্সোনাল ডিটেলস। এটা সমাপ্ত হলে তোমরা অ্যাড্রেস ডিটেলস দিতে পারবে। অ্যাড্রেস ডিটেলস দেওয়ার পরে এডুকেশন ডিটেলস দিতে হবে। তারপরে 4 নম্বর ব্যাংক ডিটেলস দেবে। তারপরে সমস্ত ডকুমেন্ট যা যা রয়েছে আপলোড করে দিতে বলা হয়েছে। সাথে বলা হয়েছে ডিক্লারেশন, মানে ডিক্লারেশন একদম শেষমেশে করে তারপরে সাবমিট করে দিতে হবে। তো এই রয়েছে যুব শক্তির পোর্টালের সমস্ত নিয়ম কানুন। দেখুন, এখানে কিন্তু আপনাদের সবাইকে টাকা দেওয়া হবে যারা কাজ করছো না বা আনএমপ্লয়মেন্ট, মানে আনএমপ্লয়ার যারা রয়েছেন তাদের কিন্তু এই টাকা পাবে। এবার তাদের কি করবে এখানে, যারা গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়েট আছো তাদের 3,000 টাকা, এবং যারা নন গ্র্যাজুয়েটেড তারা কিন্তু 2,000 টাকা। সেটা কিন্তু ভাববে সরকার, কারণ নন গ্র্যাজুয়েটের কথা তিনি স্মুথলিভাবে বলেনি এবং যে তারা টাকা পাবে সেইভাবে কিন্তু বলেনি। তিনি বলেছে তাদের জন্য দেখা হবে 2,000 টাকার মতন পাবে। তার জন্য তাদেরও কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের ডকুমেন্ট সমস্ত কিছু দিতে হবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।